আমাদের বাংলায় প্রবাদ আছে গাছে কাঁঠাল গোপে তেল, তেমনই আশাই বাঁচে চাষা প্রবাদটাও কিন্তু আছে। আচ্ছা, আমার কথা, যদি চাষা আশাই বাঁচতে পারে তাহলে কেন গাছে কাঁঠাল থাকলে গোপে তেল লাগানো যাবে না? তো যাই হোক, গাছের কাঁঠাল গাছেই থাক। আমি এখানে মার্কেট থেকে কাঁঠাল নিয়ে এসে কাঁঠালগুলোকে ভালো করে কেটে অল্প 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এক এক করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি, আর ভেজে নিয়েছি অল্প করে কাঁঠালগুলো আমি সেদ্ধ করার পরেই অল্প একটু ভেজে নিয়েছি। এবার কাঁঠালগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো একটু অল্প ভাজা ভাজা হয়ে আসলে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োকে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলে তাতে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো। পরিমাণ মতো নুন দিয়ে 10 মিনিট মতন কষিয়ে 1 গ্লাস মতন জল অ্যাড করব। ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আরও 10 মিনিট অল্প আছে রান্না করে নিলেই কিন্তু রেডি। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আমাদের বাঙালির কাছে তো এটা একটা ফেভারিট রেসিপি বা ফেভারিট খাবার। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও।